হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে হচ্ছে আমাদের মায়াপুরের সেকেন্ড দিন। তো এখন বাজে কটা? বাবা 5টা বাজতে 5 হয়ে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল 4:30-র সময়, তো উঠতে একটু লেট হয়ে গেছে আর রেডি হতেও একটু লেট হয়ে গেছে। তো এখন আমরা বেরোবো। বেরিয়ে সকালের যে মঙ্গল আরতি জানি না পাবো কি পাবো না, আশা করি পাবো। তো এখন আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোবো। ফোন রেখে যাচ্ছি, জুতোও রেখে যাচ্ছি হোটেলেই। তো ঠিক আছে, দেখা যাক। যাই, গিয়ে তারপর যদি পেয়ে থাকি তো মোটা বললো যে লাইভ যেটা হয় সেইখান থেকে অ্যাড করে দেবে, তাই তো? মানে মঙ্গল আরতি লাইভ থেকে অ্যাড করে দেবে। হ্যাঁ, ফোন নিয়ে তো অ্যালাউ করে না, তো সেই সময় ওইখান থেকে ক্লিক থেকে অ্যাড হোটেলেই রেখে যাব, কারণ আবার ওই ফোন রাখতে জুতোটা অনেকটা লেট হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। জয় গৌ সীতানাথ মন্দির। জয় ভগবান পঞ্চতত্ত্ব কি, শিল প্রভুপাদ কি, জয় গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এখন মোটা কটা বাজে? ঘড়ি পড়েছিলি 6:40 বাজে। হোটেল ছাড়ার টাইম সকাল 8টায়, বাট আমরা তার আগেই ছেড়ে দিয়েছি। তার অন্যতম, হ্যাঁ আমরা যাব সন্ধ্যে 7টায়, কিন্তু আমরা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি। তার কারণ আমরা এখন যে মন্দিরে ঢুকবো আর বেরোনো হবে না, সেই দুপুর 1টায় বেরোবো। আর এই যে হাতে জিনিসপত্র সব রয়েছে, আর এগুলো হচ্ছে লাগেজ জমা রাখার একটা জায়গা আছে যেখানে ফোন জুতো জমা রাখি, ওইখানটাতে গিয়ে ব্যাগ দুটো আর হেলমেট দুটো জমা রেখে দেবো। মোটা একটু তাকায় দিক ঘর, এমনটা একটু তাকা। এই যে তোকে একটু দেখাবো, মোটার গলায় জপমালা। আজকে মন্দিরে মোটা জপ করাও শিখে এসছে, বল কীভাবে করতে হয়। বাট ও ফার্স্ট টাইম এত সুন্দর করেছে, আমি ভাবতে পারিনি। ভালো করেছে, প্রথম একমালা ভালোই করেছে। আমরা এখন ওই হোটেলের চাবি জমা দিয়ে তারপরে এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি মোটা? ব্যাগ দুটো আর হেলমেট দুটো জমা রাখতে, জমা করে দেবো। দিয়ে গদা ভবন থেকে প্রসাদের কুপন কাটতে হবে। সকালবেলা যখন আমরা যাচ্ছিলাম 5টার সময়, কি সুন্দর লাগছিল আকাশটা, নিরিবিলি, কি সুন্দর। বাট এখন আর সেই আকাশটা নেই, এখন একটা অন্যরকম হয়ে গেছে, বল মোটা? সকালবেলা 5টার সময় এত সুন্দর লাগছে দেখতে, যেমন আকাশটা তেমন মন্দির, দারুণ লাগছিল। এখন আকাশটা আবার ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। মোটা একবার জিজ্ঞেস করে গেলে হতো না, গদা ভবনের কুপনের কাউন্টারটা খুলেছে নাকি? দেখ না, আমি দাঁড়াচ্ছি এখানে, ব্যাগটা রাখ, আমি এখানে একটু দাঁড়ায়, গিয়ে দেখে আয়। আমরা এখন আগে এখান থেকে প্রসাদের কুপনটা কেটে নিই গদা ভবনে, সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চের।
সকালবেলার একদম নিরিবিলি নিস্তব্ধ মায়াপুর। আর একজন আমার প্রভুজি একেবারে দৌড়ে দৌড়ে হাঁটছে। তো আমরা এখন গিয়ে ব্যাগ আর হেলমেট দুটো জমা রাখবো। ফোন পার্টসটা মেবি এখনই জমা রাখবো না, একটু বাদে জমা রাখবো, কারণ এখনও আমাদের সকালের প্রসাদের কুপনটা কাটা হয়নি। দুপুরের প্রসাদেরটা গদাভবনেরটা গদাভবনেই দিয়ে দিয়েছি, ওখান থেকে পেয়ে গেছি, বাট সকালেরটা ওখানে দেয় না। বললো যে সুলভ বলে যে জায়গাটা আছে, সুলভ প্রসাদম, যেগুলো মনে হয় কম দামি 30-40 টাকার টিকিট, ওখানে দেয় সকালেরটা। এবার যাই হোক, যাই দেখি। তারপর প্রসাদ এইবার আমরা মায়াপুরের সামনের গেটে একবারও যাইনি, যার জন্য তিলকই পরা হয়নি। কালকে একবার নামার পর একজন মাতাজি পরিয়ে দিয়েছিল, তারপর তো আমি চোখ মুখ ধুলাম, উঠে গেল। আর মেন গেটটায় না গেলে তিলক পাওয়াও যায় না, ভেতরের দিকে কোথাও তিলক পড়ায় না। আর আমি তো তিলক মাটিটা আনতেই ভুলে গেছি, স্ট্যান্ডও আনতে ভুলে গেছি তাড়াহুড়ায়। তো যাই হোক, যাই এখন মেন গেটে যদি যাওয়া হয়, কুপন কাটতে তো যেতে হবে, তখন একবারে পড়ে আসবো। আর আমি আজকে শ্রীমদ্ ভাগবতমের ফার্স্ট ক্যান্টোটা কিনবো, প্রথম যে বইটা ওটা কিনবো। তো ভেতরে দেখেও এসছি, তখন টাকা তোলা ছিল না, ওখানে যেহেতু ফোন অ্যালাউ করে না, তো ক্যাশ পেমেন্ট ছাড়া কোনো অপশান নেই। তো বেরিয়ে এখন টাকা তুলে নিয়েছি। সো মাচ এক্সাইটেড। যেদিকে নগর সংকীর্তন হচ্ছে অনেক জায়গায়, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে। তারপরে প্রচুর ফাঁকা আছে, দুপুরের দিকে খুব ভিড় হয়। কৃষ্ণ কৃষ্ণ। এই যে মোবাইল ক্যামেরা ব্যাগ রাখিবার স্থান। जय जय श्री श्री नरसिंह भगवान की, प्रहलाद महाराज की, जगत गुरु श्रील प्रभुपाद की। जय श्री चैतन्य जय नित्यानंद, जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद, श्री कृष्ण चैतन्य प्रभु दया करो मोरे। तोमा बिना के दयालु जगत संसारे, हरे राम 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 हरे हरे। राधा माधव राधे, हरे 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 राम हरे राम। जय प्रभुपद 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 दिल प्रभुपद प्रभुपाद प्रभुपाद प्रभुपाद। कृष्ण प्राप्ति हाई जहाँ होइते, लगना लोके रविवाना दिल प्रभुपाद मगर जीवाना पतित पावना
Prabhupada, Srila Prabhupada. Jaya Jaya Prabhupada, 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 Prabhupada. Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare. जय श्री कत्रपुरी धाम की जय श्री अष्टसखविंद की जय नामाचार्य हरिदास ठाकुर की जय प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गौर भक्तवृंद की जय श्री श्री मायापुर धाम की जय जगत गुरु शिला प्रभुपाद की जय पति पावन गुरुदेव की जय निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। করে দিচ্ছি আমরা তো ওই মন্দিরে ছিলাম সেই 4টের থেকে। এই যে এত সস নিয়ে এসছে লাল লাল হয়ে গেছে। আমার চাউমিন নিয়ে এসছে, মোটা পাস্তা খাবে। এগুলো মহাপ্রসাদম ভেতরে জানি, আমি ওই জন্যই বলেছিলাম যে এইখান থেকেই খেয়ে নিই। কত করে নিলে প্লেট? একটা 70 একটা 30। কোনটা 30? চাউমিন 30, পাস্তা 70, 100 টাকা। জিজ্ঞাসা না করলে ওই হবে, ঠিক হয়েই যেত। হয়ে যেত, বাট ব্যাগটা তো খালি হয়ে যেত। পরে তো আর তোলা যেত না। হ্যাঁ করিস না, নিয়ে এবার খা। ঠিক আছে, এখন আমরা খাই, খেয়ে দিয়ে তারপরে এদিক ওদিক টাক খাবো। কে টাক খাবো? আমি মন্দিরে যাব, তুই কি করবি তুই জানিস। গরমের মধ্যে বাইরে আমি আর ঘুরবো না, মন্দিরে যাব। আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো বেশি অনেক ভালো খাবার পেট ভরে গেছে আমার। হ্যাঁ, পাস্তাটা প্রচুর ছিল, খেয়ে একদম পেট আইডাই হয়ে গেছে। যাই হোক, সকাল থেকে আজকে আমরা অনেক কিছু করেছি। কি কি করেছি তুই বল। সকালে মঙ্গল আরতি দেখেছি, তারপরে হচ্ছে কি করলাম মঙ্গল আরতির পরে, তারপর আজকে আবার জয়পতাকা স্বামী মহারাজকে দেখেছি। উনি হ্যাঁ আরতি করেছেন, ফুল পেয়েছি, ওনার আরতি করার ফুল পেয়েছি। প্রভুপাদজির চরণে ফুল দিয়েছি, ঘুরে ঘুরে সংকীর্তন করেছি, তারপরে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করেছি। অনেক কিছু সকাল থেকে যা যা হয় একদম 8টা অবধি। 4টে, 4:30, 4:45 থেকে 5:45 থেকে 8টা অবধি আমরা ওখানেই ছিলাম। 8টা 10-15 দিকে বেরোলাম। এখন কটা বাজে? 9টা 20 বাজে। তো এখন কি করব ভাবছি। বেসিক্যালি ব্যাগগুলো জমা দিয়ে দিলে ফোনও জমা রাখতে হচ্ছে। ও সব থেকে বড় ব্যাপার, দেখানো হয়নি, ও রেখে এসছে না, শ্রীমদ্ ভাগবতম কিনেছি আমি। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতমের প্রথম ক্যান্টোটা আমি কিনেছি, আর প্রথম যে বইটা আর কি ওটা। আর হচ্ছে আজকে ইনি প্রথমবার, আজকে না আজকে, হ্যাঁ আজকে সকালবেলা না, হ্যাঁ ভেতরে ওখানে অ্যাকচুয়ালি চ্যান্টিং শেখানো হয় আর কি। আর একদম 108 বিটসের আর কি ওনারা মালা দেয়, বসিয়ে কিভাবে কি করতে হবে। মোটা প্রথমবার 108 বার মানে এক মালা জপ করেছে, এই ফার্স্ট টাইম, এবং খুব সুন্দর করেছে। আমি ভাবলাম যে প্রথমবার করছে, নিশ্চয়ই ভুল টুল করবে। তা দেখলাম না, একবার দেখিয়ে দিয়েছি ব্যাপারটা। আসলে ও দেখেছে, তো দেখে ব্যাপারটা অনেকটা বুঝে গেছে, যেহেতু আমাকেও দেখে করতে। তোকে একবার বলে দিয়েছি এটা এইভাবে করে, একদম সুন্দরভাবে করেছে। কিন্তু এমনি দেখ, মুখে মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এবার শুধু ওইটা মালার থ্রুতে হয়েছে না। অনেকে মালাটা ভুলটাল করে না, আঙুলটা ঠিকঠাক পারে না, ঘোরাতে পারে না, সাক্ষী মালাটা বুঝতে পারে না। মোটা ভালোই করেছে মালাটা, আমি তাই দেখলাম যে প্রথমবার করে বেশ ভালোই করেছে। হ্যাঁ, গদগদই হয়েছি আমি। তো যাই হোক, দেখি আমরা কি করব। তার থেকে বড় কথা, বউ যদি এতদিন ধরে করে, তো বউয়ের কাছ থেকে তো শিখবই কিছু না কিছু। বল কি বলছিলি বল। হ্যাঁ, আমরা সকালে প্রসাদও পেয়েছি, সেগুলো বলা হয়। চরণামৃত, মাথার উপরে টুপি দিয়ে। হ্যাঁ, মাথার উপর নৃসিংহ ভগবানের ওখানে যে ওটা কি রে, আমিও জানি না। ওটা ওই যে টুপি মতো একটা থাকে, দেখছিলাম তোর মাথার উপর দিয়ে সবাইকে দিচ্ছে, মাথায় দেয় ভগবানের আশীর্বাদ একটা, কিন্তু কি জানি না কি দিয়ে দেয়। এটা মাথার উপর দিলেও অনেক কিছুই পেয়েছি আমরা। পরমান্ন প্রসাদ পেয়েছিলাম, তারপর চরণামৃত পেয়েছিলাম,
আরও কত কিছু হয়েছে, কিন্তু এত কি আর সব মনে থাকে বলো? সেটাই। কত প্রায় 4 ঘন্টা ছিলাম, এবার 4 ঘন্টায় কত কিছু হয়েছে। তাই জয়পতাকা স্বামী মহারাজ যে ফুল দিয়েছেন, দিয়ে আরতি করেছেন, সেখান থেকে ফুল পেয়েছি। ও আরতির তাপ পেয়েছি, উনি যেটা দিয়ে আরতি করছিলেন সেটার আরতির তাপ পেয়েছি, অনেক কিছু পেয়েছি। এবং থাকলে অনেক কিছু হয়। ও থেকে থেকে বলছে কি মোটা আজকে সব নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, এগুলো কোনোদিনও হয় না। বলছে আবার জিজ্ঞেস করছে সাক্ষীমালা কিভাবে ব্যবহার করতে হয়। বলছে একটা একটা করবো, আর একটা কি করে অন্য হাত দিয়ে নামাবো। বাড়িতে গিয়ে নাকি কালকে থেকে শুরু করে দিবি? ইচ্ছা তো আছে, দেখা যাক। কালকে ভালো দিন আছে, বুধবার আছে, বুধবার ওর মঙ্গলবার। ও কালকে মঙ্গলবার, এমনিতেও তো তুই তো হনুমানজি করিস, তাহলে তো ভালো দিনই আছে। দেখা যাক। কালকে মঙ্গলবার না? আমি তো ভাবছিলাম কালকে বুধবার। তো আমরা এখন যাচ্ছি রাজাপুর জগন্নাথ মন্দির। আর এখানে এসে একজন প্রভুর সাথে দেখা হলো। আমি একটা দিদির ইউটিউবে ব্লগ দেখি, কি বেশ যেন নাম, কৃতিকা। ওর হাজব্যান্ডের সাথে, উনিও মায়াপুরেরই ভক্ত, মায়াপুরেই থাকে প্রভু। তো ওনার সাথে দেখা হলো, এইমাত্র কথা বললাম একটু। আর আমরা এখন একটু রাজাপুর জগন্নাথ মন্দির যাচ্ছি। তার কারণ হচ্ছে এখানে যেহেতু ভোগ আরতি শুরু হতে দুপুর 12টা, তো বসে থেকে কি করব, 10:45 বাজে। এখান থেকে 15 মিনিট 12 মিনিট দেখাচ্ছে রাজাপুর জগন্নাথ মন্দির। তো যাই, 15 মিনিটে পৌঁছে যাব। তারপর যদি ওখানে গিয়ে কিছু ব্লগ করানো মানে পসিবল হয়, দেখানো যায়, তাহলে দেখাবো। এই যে নিজের বাইক থাকতেও বাইক চালাবে না, সেই জন্য বললে টোটো করে যাবে। এই স্কুলে আমার ছেলে মেয়েকে পড়াবো, ভক্তি বেদান্ত স্কুল। গাড়িটা বার করতে হবে, আবার এসে রাখতে হবে, ঝামেলা আছে। অ্যাফিলিয়েটেড টু সিবিএসসি। হ্যাঁ হ্যাঁ, শুধু ওইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু রাজাপুরেই যাব। আবার ভোগ আরতির মধ্যে চলে আসবো। এখানে আমাদের কুপন কাটাও রয়েছে, আর ভোগ আরতিটাও দেখবো। তো ফাইনালি বাইরে, গেটের বাইরে বেরিয়েছি, পরে একটু তিলক পেয়েছি। ভেতরে একদম তিলক করা হয়। আমি কিন্তু আজকে পড়তে কিন্তু না বললেন, আজকে ঠিক আছে। রানাদার বিরিয়ানি, রানাদার বিরিয়ানি, হ্যাঁ এই জগন্নাথ ভেজ বিরিয়ানি, ওইটাই রানাদার বিরিয়ানি। আমি কালকে এইখানে এসেছিলাম তোর ওষুধ নিতে, এই দোকানটায়। এখানে হসপিটাল, মায়াপুর হসপিটাল। কি সুন্দর বড় একটা আম বাগান। গাছগুলো কিন্তু কি সুন্দর, দেখ কত মোটা মোটা, আর ছোটর মধ্যে ইজিলি ওঠা যাবে গাছে। বাহ, এখানে তো অনেক কিছুই বিক্রি হচ্ছে, তবে সুন্দর। এখানে অনেক কিছু অনুষ্ঠান হচ্ছিল নাকি? হবে। এইখানটাতে বিয়ে হয়, দেখেছিস মোটা, চিনতে পারছিস জায়গাটা? এইখানে ওই যাদের মায়াপুর ইস্কনে বিয়ে হয় না, এই জগন্নাথ মন্দিরেই বিয়ে হয়। এইখানটা মাঝখানটাতে ওই যে জায়গাটা ফুল দেওয়া, ওইখানটাতেই সবার ইয়ে হয়, ওই বিয়ে টিয়ে হয়। এরকম সুন্দর করে সাজানো, এরকমই থাকে সব সময়। কোথায়? এই যে এখান থেকে একটু চাপা ফুল পেলাম, চুলে দিয়ে দিয়েছি। প্রসাদও পেয়েছি, এসে এই যজ্ঞদাদার প্রসাদ পেয়ে গেছি। ভেতরে খুব সুন্দর কীর্তন হচ্ছে। গরুর দেব, এখানে বিয়ে বাড়ি আছে, ওই জন্য লাইটিং করা, ভেতর সাজানো। এইখানে একটা তুলসী মঞ্চ আছে, এইখানে একটা কোথায় তুলসী মঞ্চ আছে, লোকে ঘুরে ঘুরে 108টা পা দিয়ে দিয়ে নাম জপ করে। আমরা এখন জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আবার মেন মন্দিরের দিকে, মায়াপুর ইস্কনের দিকে চলে যাচ্ছি। এখানে একটু আগে, কিরে জুতো, কিরে লোকটা ভুলে যায় নাকি, জুতো ভেতরে রেখে চলে যাচ্ছে ড্যাং ড্যাং করতে করতে। তো ওখানে অলমোস্ট এখন 11:15 বাজে, পৌঁছতে 11টা, আবার 11:30 থেকে ভোগ আরতি যাবো। গিয়ে ব্যাগ, জুতো, ফোন সব জমা দিয়ে দেবো, আবার একদম ভোগ আরতির পরে নিয়ে বেরোবো। বাবা, রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, কী যে হচ্ছে বুঝতে পারছি না। ফাইনালি 2 দিন বাদে আমরা আজকে এই গেটে নেমেছি। প্রত্যেকবার এই গেটে নামি, আর এইবারটা অন্য দিক দিয়ে এসেছি। এই যে কাজ যাচ্ছি তো বাবা, এই লোকের বড় বেশি তাড়া। বললাম একটু ছায়া দেখে একটা জায়গায় একটু দাঁড়াবো। দাঁড়াতে গেলে তাহলে আর দেখতে হবে না, 11টা অলরেডি বাজে। তো তাতে কি 11টা বাজে? তো আকাশটা আজকে সুন্দর লাগছে, তো বেশ নীল নীল,
এই যে আমরা এখন প্রভুপাদজির পুষ্প সমাধির সামনে থেকে গিয়ে তারপর মন্দিরে যাব, আর ওদিকটা দিয়ে আর ঘুরছি না, এদিকটা দিয়ে ছায়া ছায়া গাছের এদিক দিয়ে যাচ্ছি। আকাশটা পুরো শরৎকালের আকাশের মতো হয়েছে। চল, তোকে দাঁড়াতে হবে না মোটা, আমিও হাঁটছি। উফ কি গরম। হলো না এখানে ব্যাগ জমা, আমি ভাবলাম এখানে ব্যাগটা জমা দিয়ে দেবো, এখানে ফোন আর জুতো দেবো, যেখানে দেবে সেটা এক জায়গাতেই দিতে হবে, এখানেই তাহলে ফোন ব্যাগ জুতো সব জমা দিতে হবে। ঠিক আছে, তাহলে এত দূরে দিয়ে কোনো লাভ নেই, ব্যাগটা আসলে ভার হয়ে গেছে আর টানা যাচ্ছে না, ওইখানেই ফোন ব্যাগ জুতো তিনটেই দিতে হবে। তারপর আবার একটা ব্যাপার হচ্ছে কি, যদি তুমি ফোন নিতে যাও শুধু ফোন দেবে না, ফোনের সাথে তোমাকে তাহলে সবই নিয়ে নিতে হবে, ব্যাগও নিয়ে নিতে হবে। আবার পরের বার যখন তুমি ফোন রাখতে যাবে তখনও তোমার ব্যাগ রাখতে হবে। তো যতবার আজকে 3বার 4বার ব্যাগও রেখেছি, ফোনও রেখেছি, ততবারই পয়সা। রোদে হাঁটাও, প্রচন্ড রোদ উঠেছে। ছাতাটা ব্যাগে রাখার জন্য এনেছি আমরা। এই যে কাজ অনেক দূর কমপ্লিট, কবে যেটা পুরো কমপ্লিট হবে কে জানে, প্রচুর রোদ। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার ম্যান্ডেটরি ফুড, ম্যান্ডেটরি ড্রিঙ্ক, আখের রস। আমার দেখতে দেখতে ওর ইয়ে শেষ হয়ে যায়। বাবা, আমি ধরতে পারলাম না। তো আমরা এখন ফোন আর ব্যাগ জমা রেখে ভেতরে চলে যাব, আবার দুপুরবেলা প্রসাদ পাওয়ার সময় দেখা হবে। প্রেমানন্দে হরি হরিব হরি নাম পুরন্দর নবীন নগর বর, বিপিন পুরন্দর নবীন নগর বর। নাচো নাচো সবাই নাচো। গোকুল রঞ্জন শ্রী রাধা বল্লভ বৃন্দাবন নটবর, শ্রী রাধা বল্লভ বৃন্দাবন নটবর। ভকতি বিনোদয়াশ্রয় রাধব রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব, জয় রাধা মাধব রাধা মাধব রাধে রাধে, রাধা মাধব রাধা মাধব রাধে রাধে। শান্তি বাড়ি শান্তি বাড়ি শান্তি জল। আরতি শুরু হয়েছে, তাই আপনারা সকলে যে সবধে হরে রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। তো আমরা এই এখন 1:10, মোটা কটা বাজে 1:10, ওই যাই হোক আমরা এই মন্দির থেকে বেরোলাম। কি রোদ, পায়ের তলা একদম পুড়ে যাচ্ছে, প্রচুর নেচেছি প্রচুর, এত শান্তি লাগছে। ভোগ আরতিটা আজকে খুব সুন্দর হয়েছে। আর একজন তো হেঁটেই যাচ্ছে, একটু আস্তে হাঁট, আগে আগে দৌড়চ্ছে, মনে হচ্ছে আগে গিয়ে আগের ব্যাচে বসে যাবে সেরকমই মনে হচ্ছে। আমরা এখন গদা ভবনের দিকে যাচ্ছি দুপুরের প্রসাদ পেতে। কি রে মোটা, একটু আস্তে হাঁট না, এত জোরে জোরে হাঁটছিস কেন? এপাশে আয়। কি রে কেমন লাগলো বল? আজকে কি পেয়েছিস মোটা? ওটা ব্যাগে না, একটা জিনিস পেয়েছি, পরে গিয়ে দেখাবো ওখানে কি কি পেয়েছি। অনেক কিছু কিনেওছি, কি কি কিনেছি সেগুলো বাড়ি গিয়ে দেখাবো, কি কি পেয়েছি সেগুলো বাড়ি গিয়ে দেখাবো। নৃসিংহ ভগবানের মাথায় যে মুকুটটা দেয় তার মধ্যে যে ফুলের থোকা মতো ডিজাইন করে গোজা থাকে সেইগুলো পেয়েছি। এছাড়া তো রোজদিনী
শান্তি জল, ফুল, তুলসী পাতা, চরণামৃত সবই পাই। উফ, মনটা শান্তিতে ভরে গেছে, এত নাচ নেচেছি, ওহ কি শান্তি লাগছে। এখন যাই আমরা প্রসাদটা পেয়ে নিই। এবার দিনটা ওই জায়গাটা পুরো ভরে যায় লাইনে, কত লোক হয়। আজকে সোমবার বলে কত ফাঁকা, বার করছি। আজকে সোমবার বলে কত ফাঁকা। আজকে আর ওই ঘুরে 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 10খানা পাক দিয়ে আসতে হয়নি, ডিরেক্ট এখানে ঢুকে গেছি। আমিও তাই ভাবি, আসলে আমরা তো আর উইকডেজে আসি না, সবসময় রবিবারেই আসি, আর রোববার এত লোক আসে, এত ভিড় হয়। আজকে অনেক ফাঁকা, আজ অনেক ফাঁকা। বাবা আমার প্রভুজি তো আগে আগে দৌড় দিয়েছি, কি রে আমার জন্য অপেক্ষা করছে না, কি দৌড়চ্ছে ফাস্ট। এই যে আমাদের প্রসাদাম, অন্ন আছে, ডাল আছে, এটা কিছুর বড়া ভাজা, বাঁধাকপির বড়া ভাজা মনে হচ্ছে, মিক্স ভেজ আছে, রুটি আছে, চানা আলু আর পনিরের তরকারি আছে, পায়েস, জল। ইনি রুটিও নেয়নি, চানা পনিরও নেয়নি, কালকে খেয়ে ওভারলোড হয়ে গেছে। আমি আজকে ভাত কমিয়ে নিয়েছি, আমি যে একদম ভাত, এত ভাত দিয়েছিল, ভাত তুলে আনলাম, প্রভু কমিয়ে দিই, অনেক ভাত দিয়ে দিয়েছে। এবার আমরা প্রসাদটা পেয়ে নিই। মিক্স ভেজটা এত অপূর্ব হয়েছে, আমায় খেতে হয়েছে। মিক্স ভেজটা দারুণ, এটা দিয়ে রুটিটা খেলাম, ভীষণ বল ওটা মিক্স ভেজটা কি সুন্দর টেস্ট হয়েছে না। দারুণ। বড়টা আমি খাইনি যদিও এখনো। আজকে একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেছে, 1:41 বাজে সবে, ভিড় কম বলে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আর দেখি বাড়ির জন্য একটু টুকটাক খাবার কিছু নেব, তারপরে ভাবছি বেরিয়েই যাব, কারণ বৃষ্টির ওয়েদার মনে হচ্ছে, মেঘলা মেঘলা রয়েছে সন্ধ্যা, কারণ এদিকের মেন রোডের ওই হাইওয়ের রাস্তাগুলোতে লাইটও কম থাকে, রাতের দিকে যাওয়াটা রিস্কের হয়ে যাবে। এই যে কোথায় গেল আমার প্রভুজি, 2 বাড়ির জন্য 2টো কেক নিলাম। বাবা ওইখানে গিয়ে কোনায় ঢুকে বসে পড়েছে গো। 2 বাড়ির জন্য 2টো কেক নিয়েছি, যাওয়ার পথে বারাসাতের ওপর দিয়ে যাব, বাড়িরটা দিয়ে যাব প্রসাদের আর কি, এখানে যে মহাপ্রসাদের কেক বিক্রি হয় সেইগুলো। এই যে আমার হয়ে গেছে, চলো এই 2টো ব্যাগে ভরতে হবে, ওই পিঠের ব্যাগটাতে ভরে দাও। তো আমরা এই এখন বেরোবো, পুরো আকাশ কালো করে মেঘ করে এসছে, পুরো চোখ মুখে জামা কাপড় চেঞ্জ করলাম, চোখ মুখে জল টল দিয়েছি, এখন গ্রীষ্ম গেল। ব্যাগটাকে এই যে গোছানো সব কমপ্লিট, পুরো আকাশ কালো। দাঁড়াও দেখাচ্ছি, পুরো যেতে যেতে মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে, রেইনকোট পরতে হবে আজকে আবার। দেখো আকাশ পুরো কালো করে এসছে একদম, ওই সাইডটাই পুরো অন্ধকার, পুরো পুরো কালো। 4 hours later. এ বাবা ওঠো, আরে ছোট গপলু তো ঢেকে যাচ্ছে, ওটা ওটা আমি এই তো টপলা, এই যে আমাদের টপলা, এই আমাদের গোপলা। এনেছি শোনা, অনেক দাঁড়াও এনেছি। না শোনা, আমি দেখো পুরো ভিজা, আমি আবার যাবো ওই বাড়ি যাবো, তারপর আবার আসবো। এই যে গোপলু বাবা, মাম্মা, আমার ছোট গোপলা, সবার জন্য একটু গলার হার, একটু ম্যাঙ্গো আর কেক। ঠিক আছে শোনা, টাটা। মায়াপুরের কেক এটা, মায়াপুরে যে কেক বানায়। এই যে কি কি এনেছি একটু দেখাই তোমাদের। এই যে শ্রীমদ্ ভাগবতম, যেটা ভগবত পুরাণ প্রথম স্কন্দ, বাংলায় আমি একটাই কিনেছি, এটা 570 টাকা পড়েছে। এতদিন তো এমনি হিন্দি আর ইংলিশের যে পিডিএফটা রয়েছে, বেদব্যাস যে ওয়েবসাইট, ওখান থেকেই আমাদের ক্লাসে প্রভুজি করাতেন, তো ওখান থেকেই দেখতাম, এখন বইটা কিনলাম। আর এটা তো মোটার জন্য কিনেছি, এই যে এর ভেতরে ওর ইয়ে রয়েছে, নাম জপের মালা রয়েছে, খুব এক্সাইটেড ও নাম জপ শুরু করার জন্য, বলেছে কালকে থেকে শুরু করবে। আর এই থলেটাও গোবিন্দ নিজে পছন্দ করে দিয়েছে ওর জন্য, কারণ আমি থলে দেখছিলাম অনেকগুলো, এবং দেখে আমি কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা নেব, বুঝতে পারছিলাম না। হঠাৎ করে এই থলেটা ধপ করে পড়ে গেল, তা আমার মনে হলো যে না, গোবিন্দ বলছে যখন এটা নিতে তখন এটাই নেব। আর এটা তো আমারটা রয়েছে। আর হচ্ছে ওই বাড়িতে তো মাটি আছে, বাট এই তিলক মাটিটা কখনো এই বাড়ি হয়, কখনো এই বাড়ি হয়, যার জন্য আমার ঠিকমতো পড়া হয় না, তো যার জন্য আমি এখন দরকার নেই, 2 বাড়িতে থাকুক, আলাদা আলাদাভাবে কিনে নিয়েছি। আর এটা কপালে পড়ার না, এটাতে অনেকে কপালে পড়ে, বাট এটা কপালে ভালো হয় না। এটা হচ্ছে শরীরে যে বাকি 11টা জায়গাতেও যে পড়তে হয়, টোটাল 12টা জায়গায় পড়তে হয়, তো সেইটার জন্য তো এই জিনিসটা থাকলে সুবিধা হবে, তো সেই জন্য। আর হচ্ছে এটা মান্টি দিদির জন্য, মান্টি দিদি মানে আমার জেঠুর মেয়ে বলেছিল ও নিয়ে আসতে, আমি যখন যাই মায়াপুরে ওদের জন্য নিয়ে আসি। আমি নিজেও যেহেতু গুঁড়োচন্দনটাই ব্যবহার করি, এটা ভালো হয় মায়াপুরের কোয়ালিটিটা। আর গোপুসোনাদের জন্য ওই বাড়িতে যেরকম দেখলে 3 জনের জন্য 3টে মালা এনেছি, এই বাড়ি যে গোপুসোনা আছে ওর জন্য একটা মালা এনেছি, টোটাল 4টে মালা এনেছি ওদের গলার।
জামা প্রচুর হয়েছে, মানে এই মানে 2025 পড়ার পর থেকে কম করে হলে ওদের 5-6টার বেশি জামা নতুন হয়ে গেছে। তো যার জন্য জামা কিনিনি, এবার একটু গলার হার কিনেছি, হার সেরকম বেশি ছিল না সেই জন্য হার কিনলাম। এইবার এই যে মালাটা 2 প্যাচের একটা তুলসীর মালা কিনেছি, সেটা কার, এটা আমার না বিশ্বর জানি না, বিশ্বকে উপহার দেবো ভেবে রেখেছি, বাট ও তো এখনও পুরোপুরি মানে আমিষ নিরামিষভোজী নয়, তো যার জন্য ওকে দেবো, দিয়ে এটা বলবো যে যেদিন তুই পুরোপুরি নিরামিষভোজী হবি সেদিন থেকে পড়িস। এবার দেখা যাক, জানি না ও সেটা এখনইও পড়তে পারবে কি না, নাকি এটা আমারই কাজে লাগবে তা আমি জানি না, বাট কিনতে মনে হলো একটা নেই তো নিয়ে নিয়েছি। আমি পড়বো না ওকে দেবো তা আমি জানি না। আর এই বইটা কিনলাম, ভালো লাগলো বেশ, বৈষ্ণব সদাচার। স্পেশালি এর কন্টেন্টগুলো আমার খুব ভালো লেগেছে এই কারণে, কারণ হচ্ছে এটা ভক্তিচারু মহারাজের লেখা, এই যে লেখা রয়েছে শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ কর্তৃক সম্পাদিত। আর এটার যে কন্টেন্টটা না, এটা খুব ভালো লেগেছে, বিকজ যারা বাড়িতে সেবা করে তাদের জন্য খুব হেল্পফুল। স্পেশালি কয়েকটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেমন ভক্তদের বেশভূষা কেমন, বিগ্রহের প্রতি ধ্যান কিভাবে করতে হয়, মন্দিরের আচরণ কেমন হয়, প্রসাদ কেমন হতে হয়, ব্যক্তিগত অভ্যাস কেমন হবে, পবিত্র সামগ্রীর ব্যবহার করতে হবে, রান্নাঘর কেমন হবে, কীর্তন নৃত্য কথা বলা প্রচার, স্পেশালি বৈষ্ণবদের আচার কেমন হয়, সদাচার কীরকম হয় সেইটার উপর। তো নিজেকে যেহেতু বৈষ্ণব বলি বা মনে করি, তো যার জন্য জানতে হবে যে কী কী আমি যেগুলো করি সেগুলো ঠিক না ভুল সেটাও জানতে হবে, তো সেই জন্য এই বইটা নিলাম, ভালো লাগলো বেশ। আর এর ভেতর তো প্রচুর গোবিন্দর ফুল, তুলসী পাতা, অনেক কিছু পেয়েছি, যার ভেতর এইটা খুব স্পেশাল। এটা হচ্ছে নৃসিংহ ভগবানের মাথার যে মুকুটটা, এখন তো আস্তে আস্তে খুলে খুলে গেছে, এটা খুব সুন্দর ছিল, এই ফুলটাও এর সাথে ছিল। তো এই মুকুটের মধ্যে এরকম স্টোন দিয়ে দিয়ে সুন্দর করে করে ডিজাইন করে করে লাগানো মতো। তো এইটা বিশ্ব পেয়েছে, ওই যখন ফুল দেয় ভগবানের আশীর্বাদে সেখান থেকে পেয়েছে। প্লাস এছাড়া তো এর ভেতর অনেক ফুল রয়েছে, প্রচুর ফুল পেয়েছি, রাধা গোবিন্দ নৃসিংহ ভগবানের সবারই পেয়েছি। আচ্ছা, আর এখানে আম আছে, 1 কেজি আম 2 কেজি আম কিনলাম, ওই বাড়িতে 1 কেজি গোপুসোনাদের জন্য দিয়ে আসলাম, আর 1 কেজি এই বাড়িতে নিয়ে আসলাম। আর এই কেকও 2টো কিনেছিলাম, একটা ওই বাড়িতে দিয়ে আসলাম আর একটা আমাদের এই বাড়ির জন্য। ব্যাস এই জিনিস এনেছি, আর সেরকম কিছু না। এখন বাজে হচ্ছে 6টা 10 বাজে, এই সবে স্নান করে এলাম, পুরো বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা। তো এখন আমি একটুখানি সন্ধ্যা দেব, দিয়ে আর কিছু করবো না, একটুখানি ঘুমাবো, শরীরটা আর দিচ্ছে না, দেখো চোখের নিচে পুরো ডার্ক সার্কেল হয়ে গেছে, কদিন ধরে ঘুম হয়নি। তো যাই হোক, সন্ধ্যা দেবো, দিয়ে একটুখানি শোবো, ঘুমাবো, তারপর রাতে দেখি ব্লগটা এন্ড করে দেবো। তো এখন এইখানে খিচুড়ি বানানো চলছে আমার আর পূজার যৌথ প্রচেষ্টায়। পূজাই অ্যাকচুয়ালি মেন করছে, আমি ওই একটু টুকটাক হেল্প করছি। শশা কেটেছি, আলু ছুলেছি, তার মধ্যে একটু গাজর খেয়েছি আর শশা 2 কুচি খেয়েছি। তো এখন করা হচ্ছে, দেখা যাক, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো সেদিনের মায়াপুরের ব্লগটা আজকে এন্ড করে দিচ্ছি, সেদিন রাতে আর আউটরো কিছু শ্যুট করা হয়নি। এই যে উনি এদিকে বসে কাজ করছে আর আমি ব্লগ এডিট করলাম। তো যাই হোক, আর বেশি বড় করছি না, অলরেডি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, সেদিনকে যেহেতু গোটা দিনই অনেকটা ক্লিপ শুট করা হয়েছে, যার জন্য প্রায় 30 মিনিটের বেশি হয়ে গেছে। এক্স্যাক্টলি, ফেরার সময় আমরা কোনো শুট করিনি, এত বৃষ্টি হয়েছে, আমরা পুরো মানে কি বাজেভাবে ভিজেছি, আর কি বিদ্যুৎ চমকাচ্ছে। আমি পুরো গোটা রাস্তাটা মানে প্রায়, বৃষ্টির জন্য নর্মালি 2.5 ঘন্টা লাগে, বৃষ্টির জন্য প্রায় 4 ঘন্টা লেগে গেছিলো। পুরো রাস্তা শুধু রাধে রাধে করতে করতে এসছি, নাম জপ করতে করতে এসছি, এত বিদ্যুৎ চমকাচ্ছে, এত বাজ পড়ছে, কি জোরে জোরে বৃষ্টি, মানে যাচ্ছে তাই অবস্থা। আমরা যে ব্যাগটা নিয়ে গেছিলাম, ব্যাগের সাথে যে জামা কাপড় ছিল, জামা কাপড় হয়ে গেছে, মানে এত ভিজেছে বাড়ি এসে, মানে পরের দিনকে সব কাচার পর মানে লিটারালি এত ওয়েট হয়ে গেছে জামা কাপড়গুলো, মানে গাড়িটার খুব বাজেভাবে ভিজেছিলাম সেদিন, যার জন্য রাত্রিবেলা আমরা খিচুড়ি খেয়ে ঘুম দিয়েছিলাম, আর সেদিন কিছু ব্লগটা এন্ড করা হয়নি। তো আজকে এডিট করতে বসে এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ওই যে তোমরা ব্লগে যে মালাটা দেখলে, বললাম যে নতুন মালা এনেছি, তো আপাতত সেই মালাটা আমিই পরেছি, বিকজ আমার 3 প্যাচের মালাটাতে মানে গরমে খুব কষ্ট হচ্ছিল গলায়, তো যার জন্য ওটা আপাতত 2 প্যাচের যেটা নতুন এনেছি ওটাই পরছি। তো যাই হোক, পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে। একটু রাধে রাধে বলে দাও। রাধে রাধে।